নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এই যে এটা আমার হলুদ গাছ। প্রত্যেক বছরই আমাদের সরস্বতী পুজোর সময় কাঁচা হলুদ, ছেলেপেলের জন্য কাঁচা হলুদ মেখে সেই চান করে, তখন সেই সময় কাঁচা হলুদগুলো খুঁজতে হয়। তো তোমাদের বাড়িতে যদি যে কোনো একটা টবে হোক, বস্তাতে হোক, তোমরা যদি হলুদ লাগায় রাখো, তাহলে তোমাদের ছেলেপেলের সেই চান করার কাজেও হবে। আবার বাড়িতেও আমাদের ছাদ বাগানেও কাঁচা হলুদ, নিম পাতা দিয়ে যদি একটা ওষুধ বানানো হয়, সেটাও গাছে দিলে কিন্তু পোকামাকড় আমাদের হয় না। তো আমি প্রত্যেক বছরই আমি গাছগুলো লাগাই। তো এই বছরও লাগিয়েছি। তো এই সময় হলুদটা তুলবো, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও এই সময় যদি কাঁচা হলুদ হয়তো বাজার থেকে এনেছো ছেলেপেলের জন্যে, তো সেই সময় একটুখানি রেখে যদি এইভাবে লাগিয়ে রাখো, তাহলে তোমাদের বাড়িতেই ছাদ বাগানেই তোমরা অনেক পরিমাণে হলুদ লাগাতে পারো। তো আমি আজকে এটা ঢালবো। তো দেখো ভিডিওটা, আর কীভাবে আমি মাটি তৈরি করেছি সব কিছুই বলে দেবো। হলুদটা থেতলে গেল, প্রচুর পরিমাণে হলুদ হয়েছে। ওইটা আমার সিমেন্টেরই বাড়িতে করা। তো গাছগুলো আমার এখন মরে গেছে, গাছগুলো আমি কেটে ফেলে। যখন গাছগুলো এই ধরনের শুকা হয়ে যায়, তখন গাছগুলো কেটে ফেলতে হয়। এইভাবে তোমরা আদাও লাগাতে পারো, হলুদ। গাছটাকে কেটে ফেলে 2-3 দিন আমি জল দিইনি, যে মাটিটা শুকনো থাকবে, তাহলে ভালো হবে হলুদটা বের করা। গাছগুলো আমি সাইড করে দিলাম। এখন হলুদগুলো কী পরিমাণে হলুদ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এখানে তো কিন্তু 2-3টে কোয়া মতন আমি হলুদ এক পালা যে হলুদ লাগাতে হয় তোমাদের, তা না। একটুখানি হলুদ লাগালেই তোমার যথেষ্ট, অল্প হলুদ লাগালেই অনেক হয়ে যায়। এই যে হলুদগুলো তোমরা দেখতে পাচ্ছ কত হলুদ হয়েছে, একবারে চাপ হয়ে গেছে। তো এটাতে ভাঙতে গেলে হলুদগুলোই কেটে যাবে, তার জন্য একটু ছাড়িয়ে নিই। এত চাপ ধরে আছে, হলুদ প্রচুর পরিমাণে হলুদ হয়েছে। এই যে এই ধরনের আমি 4টে টুকরো নিয়ে লাগিয়েছিলাম। তো তার মধ্যে এখন এত পরিমাণে হলুদ হয়ে গেছে। তো তোমরাও যখন বাজার থেকে হয়তো বাচ্চাদের জন্য হলুদ নিয়ে আসছো, তো একটু 2-3টে টুকরো যে কোনো একটা টবে পুঁতে রাখলেই কিন্তু এরকম প্রচুর পরিমাণে তোমরা হলুদ পাবা ছাদ বাগানেই। এগুলো পুরোটাই হলুদ আছে। একটা টবেই কত পরিমাণে হলুদ। সিমেন্টের বস্তাতেও তোমরা লাগাতে পারো। এই যে হলুদগুলো আমি বের করে নিলাম, বের করে নিয়ে একটু ধুয়ে নিয়ে আসলাম। এই যে একটু বের করে ধুয়ে নিয়ে আসলাম। দেখো একটা ওই যে টবে, ওগুলো সিমেন্টেরই আমার টব, কী পরিমাণে হলুদ হয়েছে। এখন যদি বস্তাতেও তোমরা যদি লাগাও, সিমেন্টের বস্তা যে কোনো বস্তাতে 8 বস্তা একটু মাটি করে নিয়ে তার মধ্যে তোমরা লাগাতে পারো। আদা, হলুদ এই ধরনের করে লাগালে পরে প্রচুর পরিমাণে হয়। দেখো আর ছেলেপেলে এই সরস্বতী পুজোর সময় কাঁচা হলুদের জন্য কত খোঁজে। তার বাড়িতেই যদি তোমাদের থাকে, তাহলে এইভাবে করে প্রত্যেক বছর তোমরা হলুদ খুঁজতে হবে না, তোমাদেরকে কিনতে হবে না, বাড়ি থেকে করে নিতে পারো। এই হলুদের মাটি আমি করেছিলাম কীভাবে, হলুদ গাছটা যখন প্রতিস্থাপন করেছিলাম, তখন নিয়েছিলাম মাটি, মানে এই যে এটা আমার সিমেন্টেরই বালির যে গামলাগুলো হয়, সেই গামলায় বালি ভরে নিয়ে, বালির মাপ করে নিয়ে, তার উপরে আমি সিমেন্ট বালি মাখিয়ে এই টবগুলো করেছিলাম বাড়িতেই।
এই রকম ধরনের জিনিসও তোমরা করতে পারো, বস্তাতে বেশি ভালো হয়। তো মাটি নিয়েছিলাম, যে পরিমাণে আমার মাটি লাগবে মানে অর্ধেক নিতে হবে না, মাটির ভাগটা তোমরা একটু বেশি নিবা আর গোবর সারটা একটু কম নিবা। মানে 3টে টব, হয়তো ছোট 3-4 টব হোক কি 4টে টব হোক মাটি লাগবে, তো সেই হিসাবে তোমরা 3 টব মতন মাটি নিয়ে নিবা আর 1 টব মতন গোবর সার নিবা। নিয়ে প্লেন করে মাটিটা কিন্তু দেওয়ার সময়তেই তোমরা পুরো ভর্তি করে মাটিটা দিবা না। তার মানে পুরো যদি মাটিটা ভর্তি করে দাও, হলুদ আমাদের 4টে টুকরো, 4 সাইডে 4টে টুকরো, এই ধরনের ছোট 4টে টুকরো 4 সাইডে তোমরা পুঁতে দিবা। কিন্তু তখন মাটিটা এই অবধি মাটি দিবা, এই অবধি মাটি দিয়ে হলুদটা পুরো পুঁতে দিলা, মাটি দিয়ে গোবর সার দিয়ে মিক্স করে পুঁতে দিলা। তারপরে তখন এই 4টে টুকরো হলুদ পুঁতে দিলা। পুঁতে দেওয়ার পরে বেশ যখন দেখবা হলুদের গাছগুলো এই অবধি ছোটো হয়ে গেছে, তারপর থেকে মাসে একবার করে তোমরা শুধু একটু খোল জলগুলো প্লেন খোল জল দিতে থাকো। আর অন্য কোনো সার লাগবে না, না রাসায়নিক, না হাড়কুচি, শিংকুচি, অন্য কোনো সার কিংবা জৈব তরল সার ওইগুলো আমি দিইনি। শুধু মাঝে সাঝে একটু খোল পচা জলটা দিয়ে গেছি, তাতেই আমার এই পরিমাণে হলুদ। আর মাটিটা কম দিতে বলছি কেন, প্রথম থেকেই তোমরা যদি মাটিটা পুরো ভর্তি করে দাও, তখন গাছগুলো যখন আমাদের অনেকটা বড় হয়ে যাবে, তারপরে যখন মাটির তলাতে কিন্তু হলুদটা অনেকটা পরিমাণে হলুদ হবে আর এই মাটিটা উপর দিকে উঠে যাবে আর হলুদটার নিচে তখন জমা হয়ে যাবে। তখন আস্তে আস্তে কী করবে, এই হলুদ ভিতরটায় হয়ে মাটিটা পুরো উপরে উঠে আসে। আর মাটিটা প্রথম থেকেই তোমরা যদি বেশি করে মাটিটা দিতে থাকো, তাহলে হলুদটা বেশি তলাতে ভালো হবে না। সেই হলুদটা হলেও কী করে, হলুদগুলো মাটির উপরে উঠে আসবে, সেইটা হলুদটা বেশি বড় হবে না, ছোট হবে, বেশ জায়গা পাবে না। তো তোমরা তখন ওই কম মাটি দিয়ে গোবর সার দিয়ে মিক্স করে তারপরে এই গাছটাকে প্রতিস্থাপন করো। আর পুরো ডাইরেক্ট রোদ্দুরের জায়গায় তোমরা রেখো না, বেশ যেখানে 2-3 ঘন্টা রোদ্দুর পায়, বেশ বড় গাছ থাকবে তার তলার দিকে কিংবা সেই সব জায়গাতেই একটু ছায়া জায়গাতেই টপটা অমনি শুধু ফেলে রাখলেই হবে। তো তারপরে যখন দেখছো যে হলুদের গাছগুলো এই ধরনের মরা হয়ে গেছে, তো আমি প্রত্যেক বছর এই ছেলেপেলের এখন এই সময় আমি দিই। অনেকে কাঁচা হলুদ খুঁজে পায় না, এই সময়তেই দিয়ে দিই। আর ছাদ বাগানও আমাদের নিম পাতা দিয়ে হলুদ দিয়ে একটু মিক্স করে এই মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সেইটা একটু জল করে গোটা গাছে যদি স্প্রে করে দিতে পারি, সেটাতেও খুব ফাঙ্গিসাইডের কাজ করে, পোকামাকড় হয় না, এটা করতে পারো। তো তোমরাও ছাদ বাগানে হলুদ লাগাতে পারো, এইভাবে করে লাগাও, পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হয়। আর পোকামাকড় এই হলুদ গাছে লাগে না। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।